এই মুখটার কথা মনে আছে? মনে আছে এই গানটার কথা? একটা গান যা 2000-এর দশকের শুরুতে গোটা দেশকে নাচিয়েছিল। আর এই গানের সাথে সাথেই এক রাতের মধ্যে তারকা হয়ে গিয়েছিলেন শেফালি জারিওয়ালা। কাটা লাগা গার্ল। তার চোখের চাহনি, তার ট্যাটু, তার বিন্দাস অ্যাটিটিউড নিয়ে যেমন আলোচনা হয়েছিল, তেমনই হয়েছিল সমালোচনা। কিন্তু যে তারা যত দ্রুত আকাশে ওঠে তত দ্রুতই কি নিভে যায়? আকাশ ছোঁয়া জনপ্রিয়তার পর হঠাৎ করেই যেন হারিয়ে গেলেন শেফালি। কোথায় গেলেন তিনি? কেন বলিউড থেকে নিজেকে সরিয়ে নিলেন? অনেকেই ভেবেছিলেন হয়তো ইচ্ছে করেই কাজ কমিয়ে দিয়েছেন। বাতাসে ভেসেছিল নানা গুঞ্জন, কিন্তু আসল সত্যটা ছিল আরও অনেক বেশি কঠিন আর যন্ত্রণার। এক এমন লড়াইয়ের গল্প যা তিনি 15 বছর ধরে একা বয়ে বেরিয়েছেন। জানেন কি, যখন তার বয়স মাত্র 15 তখন থেকেই এক কঠিন রোগের সাথে লড়ছিলেন তিনি, মৃগী রোগ বা এপিলেপসি। ভাবুন একবার, যে মেয়েটা স্টেজে হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করছে, তার মাথায় সবসময় ঘুরছে অ্যাটাকের ভয়। শেফালি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই রোগের জন্য তার স্কুল জীবন, সামাজিক জীবন সবকিছুতেই বাধা আসত। কাটা লাগা সুপারহিট হওয়ার পর যখন তার ক্যারিয়ার তুঙ্গে, তখনও তাকে এই রোগের সাথে লড়াই করতে হয়েছে। ভুল সময়ে ভুল জায়গায় অ্যাটাকের চাপ তাকে মানসিকভাবে শেষ করে দিচ্ছিল। শুধু শরীর নয়, ব্যক্তিগত জীবনেও কম ঝড় যায়নি শেফালির। 2022 সালে বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। 7 বছরের মাথায় বিচ্ছেদ। এরপর 2014 সালে তিনি অভিনেতা পরাগ ত্যাগের হাত ধরেন। ভেবেছিলেন হয়তো এবার জীবনটা একটু শান্ত হবে, কিন্তু সব লড়াইয়ের শেষ হয় না জয় দিয়ে। হঠাৎ করেই একদিন খবর আসে শেফালি আর নেই। মাত্র 42 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু পরিবার বা কাছের মানুষেরা স্তব্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে তার স্বামী পরাগই তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। যে মেয়েটা একটা কাটার খোঁচায় গোটা দেশকে মাতিয়েছিল, তার নিজের জীবনের কাটাটা যে এত গভীর ছিল তা হয়তো অনেকেই জানতেন না। শেফালি জারিওয়ালার এই লড়াইয়ের গল্প আপনাকে কতটা নাড়া দিল? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও অজানা গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।